প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কেদারপুর ইউনিয়নের চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য। কেমন আছে পবিত্র মাহে রমজানে হাজি মনির সাহেব তার এলাকাবাসীকে নিয়ে? প্রবাসী জীবনেও আছেন এই তার শরীয়তপুরের এই নড়িয়াতে কেদারপুর ইউনিয়নবাসীকে নিয়ে ঈদ করতে চলে এসেছেন প্রবাসী হাজি মনির সাহেব। এবং নির্বাচনের আগে ব্যাপকভাবে কাজ করতে যাকে দেখলাম মাঠে কিরণ সাহেবের পক্ষে, ধানের শীষের যে পক্ষে। আসসালামু আলাইকুম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, এই যে পবিত্র মাহে রমজানে কেমন আছেন? ঈদ উপলক্ষে এলাকাবাসীকে নিয়ে কেমন জীবনযাপন করছেন একটু বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ এবং এমসিবি কেও অনেক ধন্যবাদ, এমসি টিভিকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য বা আমাকে এখানে ডাকার জন্য। তবে আসলে রমজান মাস, মাহে রমজান এটা পবিত্র মাস। আমরা যখন বাংলাদেশে আসি আসলে রমজানটা সহসায় আমরা পাই না। আমরা এই বছর রমজানটা পাচ্ছি দীর্ঘ 15-16 বছর পরে। তো আমি দেশে থাকি বা না থাকি, চলমান আমার সহযোগিতা গ্রামবাসীর প্রতি সবসময় থাকে। আমি প্রতিনিয়ত রমজানের সামগ্রী আমি প্রত্যেক বাড়িতে বিতরণ করি আমার সামর্থ্য অনুযায়ী, এবং এলাকার জনগণ যারা অসুখ ভোগে তাদেরকেও আমি সহযোগিতা করি যে যখন আসে আমার সামর্থ্য অনুযায়ী। আপনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে চিন্তা করছেন কিনা? আমার সাথে অনেক মানুষে এই ব্যাপারে আলাপ করছে, এবং আপনি যদি নির্বাচন করেন আমরা আপনার সাথে সবসময় থাকব, আপনার জন্য আমরা কাজ করব। কিন্তু আসলে নির্বাচন এমন একটা জিনিস, এটা সমগ্র এলাকার লোকজন ছাড়া হয় না। সবার সাথে বসবো, তারা যদি সম্মতি দেয় ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। তো একটু জানতে চাই যে এলাকা সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ করতে কি করবে? এইটা প্রথমত আমার যেটা আমার নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবও বলছেন, এবং আমাদের এটা চলমান আছে। আমরা প্রত্যেকটা এলাকায় সবাইকে আমরা বলে দিয়েছি, এবং প্রশাসনও প্রায় আসে এবং তারাও এটা চলমান রাখছে। যারা সেবন করে এবং যারা বিক্রয় করে উভয় পক্ষকে আমরা দমন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ অর্ধেকের মতো এরা এলাকাও ছেড়ে গেছে। ইনশাআল্লাহ বাকি হয়তো বা 3 মাসের ভিতরে এগুলি সব নির্মূল হয়ে যাবে। যদি আপনি যদি চেয়ারম্যান হয়ে বিজয় হয়ে আসেন, সেক্ষেত্রে এলাকায় কি ধরনের উন্নয়ন আপনি করবেন একটু জানতে চাই, প্লিজ বলবেন। আসলে আমার এখানে যত আজকে স্বাধীনতার পরে এই পর্যন্ত আমার এই কেদারপুর ইউনিয়নে একটি ইউনিয়ন পরিষদ নাই। প্রথম আমার কাজ থাকবো ইউনিয়ন পরিষদ করা, তারপরে আমার রাস্তাঘাট, তো তারপরে আমার রাস্তাঘাট এবং স্বাস্থ্যসেবার জন্য হসপিটালে যতটুকু সম্ভব, এখন আছে 50 শয্যায় আছে আপাতত, এটা আমরা রাখার জন্য চেষ্টা করতেছি। আমরা একটা ডিট করছি, এটা ইনশাআল্লাহ থাকবে। কিরণ সভা আমাদেরকে বলছে এটা এখানে থাকবে। আর 200 শয্যা হয়তো বা এরা নড়িয়াতে নিয়ে যাবে, 250 শয্যার এটা এখনো আছে। তো 50 শয্যা আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ থাকবে। শফিকুর রহমান কিরণ সাহেবের পক্ষ থেকে আপনারা কি ধরনের বর্তমান সহযোগিতা চাচ্ছেন একটু বলবেন? আমরা প্রথমত তার সাথে নির্বাচনের আগেও বলছি এবং নির্বাচন পরেও তার সাথে যে কথা হয়েছে, আমাদের প্রথম আমাদের রাস্তাঘাটগুলি তারা 1 বছরের ভিতরে রাস্তাঘাটগুলি কমপ্লিট করে দিবে, এবং 1.5 বছর অথবা 2 বছরের মাথায় আমাদের বেড়িবাঁধগুলি 1 কিলোমিটার দূরে থেকে ডাইভারশন করবে। এইটা আমাদের সাথে সে প্রতিশ্রুতি দিছে। ইনশাআল্লাহ এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, এবং ক্রীড়া সভাও আমাদের কাছে সেই প্রতিশ্রুতি দিয়েছে। ধন্যবাদ আপনাকে। ঠিক পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার কেদারপুরবাসীকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন কেদারপুর ইউনিয়নবাসীকে নিয়ে যার স্বপ্ন এবং যার চিন্তা চেতনা হাজি মনিরের বিশেষ ব্রিফিং মাধ্যমে আমরা অনেক আপডেট কিছু বিষয় জানতে পারলাম। এভাবে থাকবেন ধারাবাহিকভাবে আমাদের সাথে। আমি ছিলাম শাহ আলম সম্রাট, রিপোর্টার, এমসিবি টিভি, কেদারপুর ইউনিয়ন, নড়িয়া, শরীয়তপুর। আল্লাহ হাফেজ।